গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। আমাদের এখানে কদিন যাবৎ মানে হাওড়াতে কদিন যাবৎ শুধু বৃষ্টিই হয়ে যাচ্ছে, সারাটা দিন ধরে বৃষ্টি হচ্ছে। ওয়েদারটা বেশ ভালোই লাগছে, মেঘলা মেঘলা। তো সবার প্রথমে নিচে চলে গেছিলাম সবজি রাখতে। বৃষ্টি পড়ে বলে রাস্তাতে আর যেতে হয় না, সবজি কাকু ভ্যান নিয়ে বাড়ির ভিতরেই চলে আসে। কিছু সবজি দরকার ছিল, আর আজ বাড়িতে আসবে অতিথি। কারা আসবে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো কী কী আয়োজন করি, কি করি সারাটি দিন ধরে আমি একা কিভাবে সব কিছু ম্যানেজ করি, সেটাই রইবে আজকের ব্লগে। তোমরা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এটা দেখো আমার একটা নেক্সট রুম, মানে আমার যে বেডরুমটা সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি। দেখোই সে ঘরের বেড কভার চেঞ্জ করতে। এই যে এই রুমটা, এটা আরেকটা রুম। এইটা রুমে আমি আমার ঠাকুরঘর, একটা আলমারি, এই টুকিটাকি জিনিস থাকে, ছেলের খেলনা, সেই রুমটার বেড কভারটা চেঞ্জ করে নিয়েছি, তার কারণ অতিথি আসবে। আর দেখো বাইরের ওয়েদারটা, এটা ছাদ থেকে ভিউ আমার ঘরের, ছাদের ভিউটা। ওই দেখো একটা দূরে জাহাজ দাঁড়িয়ে আছে। তারপর চলে এসেছি গাছগুলোতে জল দিতে। গাছগুলো কেমন শুকিয়ে শুকিয়ে যাচ্ছিল, যদি এগুলো ইনডোর প্ল্যান্ট তো বাইরে রাখি না, তার জন্য ঘরেই থাকে। এবার বেশি জলেরও প্রয়োজন হয় না, মাঝে সাঝে 1-2 সপ্তাহ পর পর একটু জল দিলেই হয়ে যায়। আর স্নেক প্ল্যান্ট তো একদমই জল সহ্য করতে পারে না, তাকে যেটুকু দরকার সেটুকুই দিই। তো গাছগুলোতে জল দিলে গাছগুলো বেশ প্রাণ পায়, আর দেখতেও কত সুন্দর লাগে দেখো। তারপর অনেক কাজ জানো আজ। এই দেখো এদিকে বাজার দিয়ে নিয়ে চলে এসেছে লোটে মাছ। কি রান্না করব বলো তো? মাংস করব, লোটে মাছের ঝুড়ো করব, আর কপির পাতা বাটা করব, আর চাটনি করব, ব্যাস এই। তো কারা আসবে সেটা তোমাদের সাথে পরে দেখাচ্ছি। তোমরা যদি আমার থাম্বনেইলে ফটো দেখে হয়তো কিছু আন্দাজ করতে পেরেছো। আর এখানে দেখো এই যে কাটাকুটি করাটা মহা ভয়ানক, বিশেষ করে মাছ। মাছ আমার কাটতে যে কী বিরক্তি লাগে, মানে কোনো দিন তো ছোটোর থেকে এইসব কাজ করিনি, বিয়ের পরও এইসব কাজ আমাকে করতে হয়নি। এই সংসারে, একা সংসারে আমার এই মাছ ফাছ কাটতে লাগে। তার জন্য মাছ আনাই ঘরে বন্ধ করে দিই, মানে অন্য সমস্ত মাছ, একমাত্র রুই কাতলা কেটে নিয়ে আসে ওই জন্যই। আর এই মাছটা দেখো, লোটে মাছ নাকি এই মাছটাকে খেয়ে নিয়েছে। কী মাছ আমি নাম জানি না, তোমরা যদি জানো কমেন্ট করে জানিও। আর লোটে মাছটাকে কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর লোটে মাছ কাটা মহা ঝামেলা, মানে কোনো মাছ কাটাই আমার কাছে যেন মহা ঝামেলা, আর কোনো কাজে আমার অত কষ্ট হয় না। তারপর স্নান করে নিয়েছি, স্নান করে পুজোটা আগে দিয়ে নিই। মাছগুলো মাংসগুলো কেটে ভালো করে ধুয়ে রেখে এসেছি, কারণ স্নান করার পর আর ইচ্ছে করে না মাছ মাংস ধুতে। যতই নাইটে চেঞ্জ করি না কেন, ওই যে একটা পিটপিটানি স্বভাব দাঁড়িয়ে গেছে আমার, যে ওই মাছ মাংস ধোয়া মানেই স্নান করতে হবে। তারপর চলে এসেছি রান্নাঘরে। অনেকগুলো রান্না করতে হবে, পর পর গুছিয়ে রেখেছি, কেটে ধুয়ে এখন পর পর শুধু বসাবো। ওদিকে ছেলেটা প্যাঁ প্যাঁ শুরু করে দিয়েছে, মানে আমি রান্নাঘরে আসলেই ওর প্যাঁ প্যাঁ শুরু হয়ে যায়। যতই ওর বাবার কাছে থাকুক কান্না করতেই থাকবে চিৎকার দিয়ে। দেখো সবার আগে এখানে আগে দুধ জাল বসিয়েছি, দুধটা ওদিকে হয়ে গেল। দুটো গ্যাসে দুদিকে ঝটপট করে নিতে হবে, আমার কাছে 1 ঘন্টা সময় আছে হাতে। ওদিকে বসালাম কপির পাতা ভাজতে, একটু রসুন ফোড়ন দিয়ে, নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে কপির পাতাগুলোকে ভালো করে ভেজে নিলাম। নামানোর আগে একটু চিনি দিয়েছিলাম। তারপর ভেজে এটাকে এখন মিক্সিতে পেস্ট করে নেব। দেখো আমার কপির পাতা বাটাটা হয়ে গেল। তারপরে এদিকে চলে এসেছি, কড়াই গরম করে ওদিকে আলু ভাজতে বসিয়ে দিয়েছি মাংসের জন্য। আর এই কড়াইটা বড়, এই কড়াইটাতেই আমি মাংসের আলুটা ভাজতাম, কিন্তু ওই গ্যাসটা ফাঁকা পড়েছিল, তাই হলো আমাকে আলুটা ভেজে নিই তেলে। আর এই কড়াইতে বসিয়ে দিলাম মাংসের জন্য পেঁয়াজ ভাজতে। আগে একটু গরম মশলা দিয়ে নিয়েছিলাম, তারপর এখানে আদা বাটা, টমেটো বাটা, লঙ্কা বাটা, একটু 2টো রসুন। আমি রসুন বেশি মুরগির মাংসে দেওয়া পছন্দ করি না, একটা বাজে ফ্লেভার আসে, এর জন্য আমি একদমই রসুন মুরগির মাংসে দিতে নারাজ থাকি। আর এদিকে দেখো লোটে মাছের জন্য পেঁয়াজ আর তোমার টমেটোটা ভাজা করে নিয়েছি হালকা করে, তারপরে তোমার রসুন আর লঙ্কা পেস্ট করে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন হলুদ যা যা আমাদের রোজকার
মানে কি বলে ওটাকে মশলা, সেগুলো দিয়ে দিলাম। আর এদিকে মাংস দিয়ে দিলাম, এদিকে লোটে মাছটাও দিয়ে দিলাম। দিয়ে এবার দুটোকে জাস্ট কষানোর সময়টা আমাকে হাতে রাখতে হবে। মানে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি করতে হচ্ছে রান্না, কারণ ওদিকে আমার ছেলে মানে প্রচুর পরিমাণে কান্না করছে। তো রান্না যেহেতু ওর ঘুমের টাইম হয়ে গেছে, দেখবে একটু রান্না করতে গেলে, বিশেষ করে লোটে মাছ রান্না করতে গেলে একটু সময় লাগে, একটু না অনেকটাই সময় লাগে ঝুড়ো করতে গেলে, কারণ লোটে মাছ থেকে এতটাই জল বেরিয়ে যায় যে ওটাকে একদম ঝুড়ো করার জন্য টানাতে গেলে প্রচুর সময় লাগে। তাও ওর বাবা অনেকক্ষণ ধরে রেখেছে, কিন্তু আর রাখতে পারছে না, যেহেতু আমাকে আজকে প্রচুর কাজ করতে হয়েছে, কাটি ধোয়া সমস্তটা। আর রোজ দিন তো এক তরকারি ভাত করি, অত সমস্যায় পড়তে হয় না। এদিকে দেখো মাংসটা আমার প্রায় হয়েই এসছে, কষিয়ে একটু জল ঢেলে দিয়েছি। আর এদিকে একটু গরম মশলা দিয়ে দিলাম, আর একটু ঘন হলে তারপর নামাবো। আর এদিকে লোটে মাছের ঝুড়োটা একদম রেডি হয়ে গেছে, আর একটু ঝুড়ো ঝুড়ো করে নামিয়ে ফেলছি। তোমরা কে কীভাবে লোটে মাছের ঝুড়ো রান্না করো আমায় জানিও। আমার মা করে আলু আর পেঁয়াজ দেয় লোটে মাছের মধ্যে, কিন্তু আমার বর আবার আলুটা দেওয়া পছন্দ করে না, ওই জন্যই শুধু পেঁয়াজ দিয়ে লোটে মাছটা রান্না করি। আর তোমরা কীভাবে রান্না করো একটু রেসিপি আমায় দিও, তাহলে আমারও একটু ভালো লাগবে কমেন্ট করলে, তাহলে আমিও নেক্সট টাইম ওভাবেই করতে চেষ্টা করব। আর এখানে দেখো মাংসটাও প্রায় হয়ে এসছে, আর একটু ঢাকা দিয়ে ঘন হবে, তারপর নামিয়ে ফেলবো। আর ভাত তো আমার রাইস কুকারেই হয়ে যায়, ওটা নিয়ে কোনো চিন্তাই করতে হয় না। তারপর দেখো বাইরে নেমেছে মুষলধারে বৃষ্টি, কখন ওরা আসবে কি জানি। আর দেখো এটা আমার বারান্দাটা থেকে নিচের উঠোনটা দেখা যায়। তারপর প্রায় ঘড়িতে এখন 1টা মতন বাজে, ভাবলাম আগে আমি আমার সোনাইকে খাইয়ে দিই, কারণ ও খেয়ে নিলে আমি অনেকটা নিশ্চিন্ত হয়ে যাই, মানে ওর টাইমের মধ্যে ওর কাজগুলো যাতে সম্পূর্ণ করে দিতে পারি। তা আজকে ওর জন্য করেছি চিকেন দিয়ে খিচুড়ি, তাই খেয়ে তো আমার ছেলে ভীষণ খুশি। মানে ও, আমাদের তো ঘরে রোজ মাছ মাংস আনা হয় না, মানে মাছ তো আনাই হয় না, মাংসটা যা আনা হয় তাও খুব কম, হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ পর একবার। তাই যখনই আনে ও যখন খায় ভীষণ মজা পায়। তো চলো ওকে খাইয়ে নিই ঝটপট করে, তারপর অতিথিরা আসবে, তাদেরকে আপ্যায়ন করতে হবে। অতিথি মানে 2জন বড় বড় অতিথি আসবে, তার সাথে আবার 2জন ছোট অতিথি আসবে। আর অনেকেই জানো আমাকে বলছিলে আগের দিন যে আমি প্লাস্টিকটা ইউজ করে উচিত না, আমি জানি প্লাস্টিক ইউজ করা উচিত না। তো এটা দেখো বেবি হাগের বাটি চামচ, সিলিকনের, বেশি ইউজ করব না, চামচটা আমার খুব ভালো লাগে, ওই জন্য ওই বাটি চামচটাতে আমি খাওয়াই। আর এখানে দেখো ওর জন্য একটা বড় গিফট নিয়ে এসছে, তো সেই গিফট নিয়ে ভীষণ মজা তার। আর ওরা ওদিকে খেয়ে নিচ্ছে দুপুরবেলার খাবারটা, অনেকটাই বেলা হয়ে গেছে আস্তে আস্তে। তারপর দেখো আমার ঘরের পরিস্থিতি, চারিদিক ওলট পালট হয়ে রয়েছে। আর দুপুরবেলা এখানে খাবার বেড়ে নিয়েছি, তোমরা তো দেখলে কী কী রান্না করেছি। তো দুপুরের পর আর কিচ্ছু ভিডিও শ্যুট করে উঠতে পারিনি, ডাইরেক্ট চলে এসেছি রাতে। এখন ঘড়িতে প্রায় ওই 12:30 মতন বাজে। রাত্রিবেলা কিছুই রান্না করিনি, আজ বিরিয়ানি কিনে নিয়ে এসেছি। মানে ওদেরকে আর রাত্রিবেলা আমি কিছু রান্না করে খাওয়াতে পারিনি। তো চলো খাওয়া দাওয়া শেষে এবার সবাই মিলে একটু বসে গল্প করছিলাম, গল্প করতে করতে রাত 1টা 1:30 বেজে গেছে। আর আমার ছানা ওদিকে সেই 8টার সময় ঘুমিয়ে পড়েছে রাত, আর ওদের ছানাগুলো এখানে দৌড়াদৌড়ি করে ঘুরে বেড়াচ্ছে। এই দেখো চুনু কত ছোট ছিল, এখন কত বড় হয়ে গেছে। যখন আমার ছেলের এই বয়সটা তখন থেকে আমার সাথে ওদের পরিচয়, মানে 1 বছর ওদের যখন বয়স তখন থেকে। তারপর সবাই মিলে একটু গল্পগুজব করছিলাম, অনেক দিন পর দেখা হয়েছে তো বেশ ভালো লাগছিল। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।